আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে আসা হলো চন্দননগরের প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জিকে আদালত দুজনকেই পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বড় চমক হাওড়া সৃজনশীল সপ্তম স্থান অধিকার করেছে। এর আগেও সিবিএসসির পরীক্ষায় দশম স্থান অধিকার করেছিল সে। কয়েকদিনের টানা গরমের পর স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে হুগলি, চুচুড়া ও ব্যান্ডেলের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। 21 জুন বিশ্ব যোগা দিবস, আর এই দিনটিকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি পালন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে। এই দিন হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে রান ফর যোগা অনুষ্ঠিত হলো। আসছি বিস্তারিত খবরে। চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হলো আদালতের পথে। এদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। আদালতে তোলা হলে প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে 10 দিনের এবং প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জিকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। চন্দননগর আদালতে তোলার পথে কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো দুই তৃণমূল নেতাকে। ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতা, চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ধৃতদের চন্দননগর থানার লকআপ থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের চন্দননগর আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে রাস্তার দুধারে উপস্থিত বিজেপির কর্মী সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর অভিযোগে ধৃতদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ এদিন আদালতে তোলার সময় প্রকাশ্যে আসে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি কার্যকলাপ চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এদিনের এই ঘটনা সম্পর্কে ক্ষুব্ধ এক বিজেপি কর্মী কি বলছেন শুনুন। এটা তো সারা চন্দননগরবাসী জানে যে ক্ষমতায় থেকে মানুষের ওপর এরা যে অত্যাচার করেছে, গরিব মানুষের পয়সা লুটেছে, সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি, তার সাথে সাথে এদের বাড়ির ছেলেমেয়েরা তাদের নামে যে প্রপার্টি, এই সমস্ত কিছু মানুষের সামনে আসুক প্রশাসনের দ্বারা। এবং আমাদের বিধায়কের ওপর এই ভরসা আছে, উনি এই সমস্ত দুর্নীতির তদন্ত করে সাধারণ মানুষকে সবাইকার সামনে তাদের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে যে আওয়াজ উঠেছে, সেই সাধারণ মানুষদের তার কাছে প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায় এবং এদের আইনের দ্বারা কঠোরতম শাস্তি দেওয়া হয়। আমরা কোনো রকম ভেন্ডেক্টিভ পলিটিক্সে যাই না। আমাদের পোস্টপোল ভায়োলেন্স ছিল না। দল বারণ করেছে, শ্রমিক ভট্টাচার্য আমাদের জানেন রাজ্য সভাপতি এবং আমাদের নেতৃত্ব যারা আছেন, এমনকি আমাদের যিনি বিধায়ক, তারা বারণ করার জন্য মানুষ চুপ আছে। কিন্তু এই যে জনরোষ, এই যে এদের দেখে আজকে চোর চোর বলে চেঁচাচ্ছে, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এদের ঔদ্ধত্য, এদের দুর্নীতি, এটা রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। আস্তে আস্তে সব প্রকাশ পাবে। শুধু এরা দুজন নয়, আরও আছে, আপনারা দেখতে পাবেন। এদের আইনের দ্বারা
কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আপনার বিরুদ্ধে কোনো আপনাকে কোনো অত্যাচার করেছিল বা কিছু? আমার বিরুদ্ধে বলতে আমি 2015 সালে 4 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী ছিলাম। প্রথম অনিমেষ ব্যানার্জি, ওনার তো 4 নম্বর ওয়ার্ডে বাড়ি নয়, ওনার অন্য ওয়ার্ড থেকে উনি এসে যখন দাঁড়ায় তখন উনি অভিষেক ব্যানার্জির একদম ছত্রছায়ায়, এবং আপনারা জানেন কি অত্যাচার হয়েছিল আপনার বিরুদ্ধে? আমার উপর অত্যাচার, আমার নামে কেস, আমাকে আমার বাড়িতে আমার মা বাবাকে মানসিক টর্চার, আমার ওপর হামলা, আমাকে বেধড়ক ফেলে মেরেছে, এইগুলো প্রত্যেকটাই করেছে। আজকের এই দিনটা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, কিরকম লাগছে আপনাদের? ভালো লাগছে, এবং শুধু কোমরে দড়ি বেঁধে নয়, শুধু কোমরে দড়ি পানো নয়, ওকে সারা ওয়ার্ডে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, জনতার কাছে ফিরে যাওয়া উচিত, জনতার থেকে যারা নিয়েছে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত, এবং তাদের যে টাকা পয়সা নিয়েছে সেগুলোকে তাদের ফেরত দেওয়া উচিত। আপনারা যে এখানে এসেছেন কি মানে কি? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে উড়িষ্যা থেকে গ্রেফতার করে পুলিশ, এমনটাই খবর। সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত ও সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে খবর। তারকেশ্বরে প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে উড়িষ্যা থেকে গ্রেপ্তার পুলিশের। সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত এবং এই সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এর আগে তার বিরুদ্ধে FIR দায়ের হয়। তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে আবারও উদ্ধার লক্ষ লক্ষ টাকা। 2022 সালে কমল অধিকারী ও সুবোধ অধিকারীর বাড়িতে রেড হয়, সেই সময় ওই টাকাগুলো সরানো হয়েছিল বলে অভিযোগ। কাঁচরাপাড়ার একটি ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে আবারও টাকা উদ্ধার। এবার উদ্ধার হলো 8 লক্ষ টাকা। 10 জুন এই স্কুল থেকেই উদ্ধার হয় 1,77 লক্ষ টাকা। তাতে গ্রেফতার হয় 2 জন। এরপরই তাদের জেরা করে ওই স্কুল থেকেই আবারও পুলিশ উদ্ধার করে 8 লক্ষ টাকা। যদিও বীজপুর বিধায়কের দাবি আরও খোঁজ করলে আরও টাকা পাওয়া যাবে। 2022 সালে কমল অধিকারী ও সুবোধ অধিকারী বাড়িতে CBI রেড হয়, সেই সময় এই টাকাগুলো সরানো হয়েছিল। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। হ্যাঁ, যেদিন তো উদ্ধার হলো আপনারা সকলেই দেখেছেন, এই টাকা গোনার মেশিন নিয়ে এসে সকাল অবধি টাকা গুনে 1,77,00,000 টাকা পাওয়া গেছে। তারপর ওখান থেকে একজনকে পুলিশ অ্যারেস্ট করে, এবং সেই অ্যারেস্ট করার পরে তাকে পিসি নিয়ে আবার তাকে নিয়ে তদন্ত করে সেখান থেকে আমি শুনতে পাই সম্ভবত প্রায় 8 লক্ষ টাকা আবার পায়। মানে ভাবুন, একটা স্কুলে টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আরও তদন্ত করলে আরও বেরোবে, এবং আমি বলছি যে সবটাই এটা কমল অধিকারী এবং সুবোধ অধিকারী এদের ব্ল্যাক মানি। এবং এটা একটা স্কুলে নয়, আমার ধারণা আরও অনেক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা যে জায়গাগুলো সেফ মনে হয়েছে যে কারুর নজর পড়বে না, সেই জায়গাগুলোতে এই টাকাগুলো রেখেছে। নাহলে একটা স্কুলে এত টাকা এইভাবে ক্যাশ টাকা থাকতে পারে না। একদম ওদের 2022 সালে ওদের CBI রেড হয়েছিল ওই চিটফান্ড মামলায়, এবং তখন থেকেই ওরা এই টাকাটা লুকানোর জায়গা খুঁজছে। ফলে স্কুলকে খুঁজেছে যেখানে আমরা ভাবতেই পারবো না যে সেখানে টাকা আছে। আমার ধারণা এরকম যে আরো অনেক জায়গায় আছে, সবটাই এদের ব্ল্যাক মানি। এবং পুলিশ যদি এটার আরো ডিপে গিয়ে তদন্ত করে, এবং এদের কাস্টাডিতে নিতে হবে, কমল অধিকারীকে পুলিশকে খুঁজে বার করে কাস্টাডিতে নিতে হবে, এবং তার থেকেই আরো এদের এই বিপুল ব্ল্যাক মানির সন্ধান পুলিশ পাবে। স্কুল যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আপনি আমি সবাই পড়াশোনা করছি, তার মধ্যে টাকা কতটা ভয়ঙ্কর। তৃণমূল তো এই অবস্থাটাই করেছে। এই কমল অধিকারী শুধু টাকাই নয়, আপনারা তো ছবি করেছেন, খবর করেছেন যে ওখানে আরো কিছু আপত্তিকর জিনিস পাওয়া গেছে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানকে তৃণমূল কোন জায়গায় নিয়ে গেছে। ওদের একটা চরম লম্পট এই কমল অধিকারী, মানে তার একটা মানে আমোদ প্রমোদের জায়গা বানিয়ে ফেলেছিল এই স্কুলকে। এই কমল অধিকারীর একটা আমোদ প্রমোদের জায়গা ছিল এই স্কুল, এরকম নোংরা জায়গায় নিয়ে গেছে। আজকে এই যে টাকা পাওয়া গেছে, এবার আপনি কি পুলিশকে আরো তদন্তের জন্য? পুলিশকে আরো তৎপর হতে হবে, এবং আমি বারবার বলছি যাদের নামে FIR হয়েছে তাদের কাস্টাডিতে নিতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে। কারণ যতক্ষণ না আরো বাকিরা অ্যারেস্ট হচ্ছে, এদের এই যে বিপুল ব্ল্যাক মানি তার সন্ধান বার করা যাবে না। এদেরকে ইমিডিয়েট এরা যেখানে আছে পুলিশকে খুঁজে বার করে এদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বড় চমক।
হাওড়া শিবপুর থেকে এই পরীক্ষায় সপ্তম হয়েছে সৃজন সুর। বরাবরের মেধাবী ছাত্রের এই পারফরমেন্সে খুশি গোটা পরিবার। হাওড়া সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সৃজন সুর সিবিএসসির 10ম শ্রেণীর পরীক্ষায় 5ম স্থান অধিকার করেছিল। হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রস্তুতি নেয় সে। বরাবরের মেধাবী এবং পরিশ্রমী ছাত্র সৃজন দিনে 16 ঘন্টা পড়াশোনা করত বলে জানিয়েছিলেন তার মা। স্কুল ছাড়াও প্রাইভেট কোচিং সেন্টার এবং অনলাইন কোচিং সেন্টার থেকেও তিনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এবারে পরীক্ষায় ভালো ফল করবেন এমনটাই আশা ছিল মনে মনে, তবে এতটা ভালো ফল আশা ছিল না। তার কথায় পরিবারের সকল সদস্যদের সঙ্গে টিভি দেখছিলেন, সেখান থেকেই প্রথম জানতে পারেন পরীক্ষায় সপ্তম হয়েছেন। এতে তিনি দারুণ খুশি। তার এই সাফল্যের পিছনে মা বাবা এবং শিক্ষকদের অবদান সবথেকে বেশি বলে জানিয়েছেন সৃজন। এই প্রসঙ্গে সৃজন আরও কি জানাচ্ছেন শুনবো। ডাব্লিউবিজিতে কোনো এক্সপেকটেশন রাখি, ফলে এটা 7 এসছে, আমি খুবই খুশি হয়েছি। কখন জানতে পারলে? আমরা দুপুরবেলা নিউজে দেখছিলাম লাইভ, তখনই জানতে পেরেছি 7 হয়েছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অবশ্যই খুব ভালো র্যাঙ্ক। প্রিপারেশন কিরকম ভাবে নিয়েছিলে? কি প্রিপারেশন আমার জয়েন্টে অনুযায়ী প্রিপারেশন ছিল, ফলে সেখান থেকে ডাব্লিউবিজিতে অনেক সুবিধা পেয়েছি এবং ভালো করতে পেরেছি তার জন্য। আচ্ছা, এমনি কোন স্কুলে পড়ো? আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়ি। আচ্ছা, আর মাধ্যমিকে কি রকম রেজাল্ট ছিল, মানে ক্লাস 10 র্যাঙ্কে? ক্লাস 10-এ 98.6% পেয়েছিলাম। মানে কোনো র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে 5th হয়েছিলাম। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে আমি আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, আপাতত কোনো চিন্তা ভাবনা নেই, দেখি কি হয়। আইআইটিতে অনেক স্কোপ আছে, ফলে একটু এক্সপ্লোর করে তবে সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই জেইর জন্য কি কি স্পেশাল প্রিপারেশনটা কি ছিল তোমার? স্পেশাল প্রিপারেশন বলতে কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে হবে, কেবলমাত্র ওপর সব ফর্মুলাগুলো পড়লে হবে না, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, তবেই ভালো করা যাবে। কজন টিউটর ছিল, নাকি শুধু স্কুল ছিল এবং তার সাথে আলাদা করে টিউশনও নিয়েছিলাম। কোচিং সেন্টারে? হ্যাঁ, কোচিং সেন্টারে নিয়েছিলাম বালিগঞ্জে, এবং অ্যালেন অনলাইনেও সাহায্য পেয়েছিলাম। সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়েই একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কয়েকদিনের টানা গরমের পর স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে হুগলি, চুঁচুড়া ও ব্যান্ডেলের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। 21শে জুন বিশ্ব যোগা দিবস, আর এই দিনটিকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি পালন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে। এই দিন হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে রান ফর যোগা অনুষ্ঠিত হলো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। 21শে জুন বিশ্ব যোগ দিবস, তারই প্রস্তুতি চলছে সর্বত্রই। হুগলি চুচুড়ার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যোগ দিবস পালন করা হবে। 21শে জুন বিশ্ব যোগ দিবস, তারই প্রস্তুতি চলছে সর্বত্রই। এবছরের ভাবনা সুস্থ জীবনের জন্য যোগ। 1 যুগ আগে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ ঘটাতে যোগ দিবসের সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রীর কথায় যোগ হচ্ছে একটা যাত্রা, আমি থেকে আমরায়, আমি থেকে বিশ্বের মধ্যে ছড়িয়ে যাওয়ার যাত্রা। এটি মানসিক অবস্থান। হুগলি জেলার সর্বত্রই যোগ দিবস পালনের সাথে রাজ্যেও পালনের প্রস্তুতি শুরু হয়েছে। রাগ, বিদ্বেষ, অবিদ্যা, অস্মিতা ও অভিনিবেশ দূর করার লক্ষ্যে যোগের দ্বারা যথার্থ মানুষ করে তুলতে সাহায্য করে। ক্লাব, প্রাতঃভ্রমণকারী সংগঠন, ব্রাঞ্চ স্কুলের ছাত্ররাও যোগ দিবসে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রবীণরা কি বলছেন এই যোগ দিবস প্রসঙ্গে শুনে নেব। দিবস পালন করছি 7 জুন থেকে 21শে জুন পর্যন্ত সরকারি নির্দেশে যোগা দিবস পালনের নির্দেশ আছে। আমরা স্কুলে উইল ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের সব ছেলেদের নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই প্রাণায়ামটা তো করছিলামই, আমরা অনেক বছর ধরেই প্রাণায়ামটা করাই। আমরা যোগা মাস হিসাবে আমরা আরও ভালো করে ওদের প্রাণায়ামটা শেখাচ্ছিলাম এবং করিয়েছি। এছাড়া ওদের যোগব্যায়ামও করিয়েছি। সেখানে কাছে ছেলেরা রয়েছে, ছেলেদেরকে আজকে অনেকগুলো ব্যায়াম করানো হলো, আরও অনেক ব্যায়াম করানো হচ্ছে। পিটি ক্লাস তো আমাদের আছেই। এছাড়া ওরা নতুন করে আরও বেশি কিছু ব্যায়াম শিখছে, ওরা খুব খুশি। আমরা চাই এই যোগাসন এবং ধ্যান প্রাণায়ামের মাধ্যমে ছেলেদের মধ্যে সুন্দর একটা শিষ্টাচার, শৃঙ্খলা, একটা সুন্দর মন মানসিকতা এবং সুস্থ শরীর করবো, এই অঙ্গীকারে আমরা যোগা দিবসকে স্বাগত জানাই। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। জেলে বসেই চুচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার হলেন তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূল করার লোক নেই, কটাক্ষ বিজেপির। 19 দিন জেল খাটার পর অবশেষে চুচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের জামিন মঞ্জুর করল চুচুড়া আদালত। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে 10,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করে জেলা জজ অমিত চক্রবর্তী। গত 31শে মে গ্রেপ্তার হয়েছিলেন চুচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুচুড়ার পিপুলপাতির মোড়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে সভা করছিলেন দলীয় কর্মীদের নিয়ে। সেই সময় খবর আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের, আর তখনই তিনি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ রাস্তা অবরোধ তুলে নিতে বললে পুলিশের সাথে বচসা বাঁধে। পুলিশের কাজে বাধা তোলাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ মোট 10 জন তৃণমূল নেতৃত্ব। ওই মামলায় সকলেরই জামিন মঞ্জুর হয়, কিন্তু পরে ধর্ষণের চেষ্টার মামলায় জেলবন্দী ছিলেন প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার এই মামলায় জামিন পান তিনি। এদিন সকালে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে দেখা করতে আসেন দলীয় কর্মী সমর্থকরা, আর জেলে বসেই তিনি হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান। প্রাক্তন বিধায়কের জেল মুক্তি ও তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতির দায়িত্বকে কি বলছেন কটাক্ষ করে বিজেপি নেতা স্বপন পাল, শুনুন। দেখুন, জেলে বসে জেলা সভাপতি এটা তৃণমূলের সম্ভব হয়, অন্য কোনো দলের পক্ষে এটা সম্ভব নয়। যে প্রাক্তন বিধায়ক বলেছিল টিকিট না পাওয়ার পরে যে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব, সে কিনা সংশোধনাগার থেকেই জেলা সভাপতি হয়ে গেল। আর সবথেকে বড় কথা, কেনই বা হবেন না, এখন তৃণমূল কংগ্রেস করার কোনো লোক নেই। যাদেরকে দায়িত্ব দিচ্ছে জেলা প্রেসিডেন্ট করছে, তারা সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে দিচ্ছে। কেউ পার্টি থেকে 100 হাত দূরে চলে গেছে। মমতা ব্যানার্জি মিছিল করলে দেখা যাচ্ছে যে দোলা কুণাল ছাড়ার কেউ তার সঙ্গে নেই, কোনো না বিধায়ক আছে না এমপি আছে। কারণটা একটাই, কারণটা হচ্ছে যে দিনের পর দিন যে একজন ব্যক্তির যে অত্যাচার ছিল তৃণমূল কংগ্রেসের, সেই অত্যাচার থেকেই তারা কিন্তু বেরিয়ে আসছে।
আর এখানকার বিধায়কের এখন কিছু করার নেই, তাই বাঁচার জন্য তিনি এখন হয়তো জেল থেকে জেলা সভাপতি হয়ে দায়িত্বভার নিয়ে নেবেন। আজকে কোর্ট অর্ডার দিয়েছেন, বেল দিয়েছে, সেটা কোর্টের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমার কোনো কিছু বলার কিছু নেই। তবে জেল থেকে জেলা সভাপতি এটা একটা আশ্চর্যজনক বিষয় না, সেটা দেখুন ওনার এক সময় মনে হয়েছিল যে উনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবেন, আবার পরবর্তীকালে উনি হয়তো চিন্তা ভাবনা করেছেন বা কাউকে কেউ নির্দেশ দিয়েছেন, তাই উনি রাজনীতি করছেন। রাজনীতি উনি করুক, কোনো অসুবিধা নেই, আমরা ওনার চাই উনি সারা জীবনই রাজনীতি করুক, ঠিক আছে, কিন্তু সত্যিটাকে সত্যি বলুক, ন্যায়কে ন্যায় বলুক, অন্যায়কে অন্যায় বলতে শিখুক, তাহলে মানুষ ভালোভাবে নেবে। নাহলে সারা জীবনই ওনাকে যেরকমভাবে লোকে চিনছে সেভাবেই চিনে যাবে, আর তারপরে ওই জেল থেকেই জেলা সভাপতি হবেন, বাকি আর কিছু আমরা দেখতে পাবো না। স্বপন পাল, বিজেপি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কাকিনাড়া পানপুর মন্টু কলোনিতে তোলাবাজি মস্তানির অভিযোগে আবারও গ্রেফতার পঞ্চায়েত উপপ্রধানের স্বামী। কাকিনাড়া পানপুর মন্টু কলোনিতে তোলাবাজি এলাকায় মস্তানির অভিযোগে আবারও গ্রেফতার খোকন মণ্ডল। পানপুর কেউটিয়া পঞ্চায়েতের উপপ্রধান অসীমা বিবির স্বামী খোকন মণ্ডল। তাকে গ্রেফতার করে বাসুদেবপুর থানার পুলিশ রিমান্ডের পর তাকে ঘোরানো হয় এলাকায় নিয়ে আসার পরেই জনরোষের মুখে পড়ে খোকন মণ্ডল। তাকে লক্ষ্য করে এলো পাথারি ডিম ছোড়া হয়। ঘটনা বেসামাল হতেই তড়িঘড়ি পুলিশ তাকে নিয়ে আবারও চলে যায়। গোটা ঘটনা প্রসঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসী কি জানাচ্ছেন শুনবো। জেলা পরিষদে 18 সালে জেলা পরিষদের টিকিটে দাঁড়িয়েছিল বলে এই দীপক লাইনি আর এই খোকন মোল্লা মানে মণ্ডল, ওরা আমার স্বামীকে নৃশংসভাবে খুন করে অ্যাক্সিডেন্টকে সাজিয়েছে। এই খোকন মণ্ডলের নেতৃত্বে আমার স্বামীকে পানপুরের বুকে মার্ডার করে তাকে অ্যাক্সিডেন্টকে সাজিয়েছে। আমাকে দ্বিতীয়বার প্রমাণ করতে সুযোগ দেওয়া হয়নি। আমার ফ্যামিলির লোককে চাপ সৃষ্টি করে সেটাকে অ্যাক্সিডেন্টকে সাজিয়েছে। এখনো পর্যন্ত আমি প্রমাণ করতে পেলাম না যে আমার স্বামীকে কোথায় নিয়ে কিভাবে খুন করছে, কিভাবে করেছে। আর আমাকে 12 তারিখে, আপনারা সকলেই জানেন, 12 তারিখে যেহেতু ওর আছে কি মিসেস হচ্ছে পানপুর পঞ্চায়েতের উপপ্রধান, 6 মাস ধরে পানপুরে পঞ্চায়েতে আসে না, তো আমাকে রাস্তাঘাটে রীতিমতন কটূক্তি করছিল। সেটার প্রতিবাদ আমি জানাতে গিয়ে আমাকে খোকন মণ্ডল 12 তারিখে রাত্রে আমার উপরে হামলা করে দেয়। ওর যে মুসলমান টিমগুলো আছে তাদের নিয়ে, ওর দলবল নিয়ে আমার উপরে হামলা করে দেয়। আমি আমি একটা এসসি ঘরের মেয়ে, ও আমাকে বলছে আমি নাকি ছোট জাতের মেয়ে, আমাকে নাকি এইখানে কবর দিয়ে দেবে। ওই খোকন মণ্ডল আর ওর দলবল বলেছে আমাকে নাকি কবর দিয়ে দেবে। আমি একটা এসসি জাতের বাঙালি মেয়ে হয়ে এখানে এসে রংবাজি করতে আমাকে বলছে খালি আমি শুনতে গেছি। না, আমি একদম খুশি না। আমি চাইছি খোকন মণ্ডলের, আমাকে যেভাবে নোংরা ভাবে টাচ করা হয়েছে, খোকন মণ্ডলের ফাঁসি চাই। আমার স্বামীকে খুন করেছে, ফাঁসি চাই। আর আমরা এটাও শুনেছি রাত্রে নাকি ওকে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে, কারণ ওর অনেক পয়সা আছে, খোকন মণ্ডলের অনেক পয়সা আছে, থানার বাইরে ওকে আলাদা পরিষেবা দেওয়া হচ্ছে। আমি চাইছি সিবিআই তদন্ত। ওর যে আশেপাশে এত সম্পত্তি কোথা থেকে আসলো? ওর নিজের কিছু ছিল না, কোথা থেকে এত সম্পত্তি আসলো? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি। হুগলির চুচুড়া ব্যান্ডেল সহ সংলগ্ন এলাকায় এক টানা বৃষ্টিপাত। কয়েকদিনের টানা গরমে কিছুটা স্বস্তি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার বিকেল থেকেই হঠাৎ আকাশ মেঘলা হতে শুরু করে। তারপরেই কখনো অঝোরে কখনো হালকা বৃষ্টি হুগলির ব্যান্ডেল চুচুড়া সহ সংলগ্ন এলাকায়। তারপরে শুক্রবার ভোর থেকেই অঝোরে বৃষ্টি। বেশ কয়েকদিন টানা ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে, ফলে স্বস্তি মিলেছে কিছুটা। এদিকে ছাতার রেনকোট নিয়েই অফিস বাজার বিভিন্ন দরকারি কাজ মেটাতে হচ্ছে। বৃষ্টিতে ছাতা নিয়ে বাজারে যাওয়ার পথে একজন বলেন, গরমে স্বস্তি মিলেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 21শে জুন বিশ্ব যোগা দিবস, আর এই দিনটিকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি পালন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে। এই দিন হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে রান ফর যোগা অনুষ্ঠিত হলো। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হাওড়া শহর জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। শুক্রবার সকাল থেকেই প্রবল ঝোড়ো হাওয়া, অঝোরে বৃষ্টিপাত। জল জমেছে একাধিক জায়গায়, কোথাও কোথাও জল ঢুকে গিয়েছে বাড়ির ভিতরে। বিপর্যস্ত জনজীবন। সকাল থেকেই এক নাগাড়ের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, বালি, বেলুর সহ সমগ্র হাওড়া শহর জুড়ে জল থই থই অবস্থা। জল জমেছে মেন রাস্তা থেকে অলিগলিতে, কোথাও কোথাও জল ঢুকে গিয়েছে বাড়ির ভিতরেও। পরিবার নিয়ে খাটের উপর বসে রয়েছেন মানুষজন, রান্না বান্না সব শিখেই উঠেছে। ঘরের ভেতরে ঢুকে যাওয়া বৃষ্টির জল বের করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিপর্যস্ত জনজীবন। হাওড়া শহর জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। শুক্রবার ভোর থেকে দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে হাওড়া শহর এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। বিশেষত নিচু যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। রাস্তাঘাট জল থই থই করছে। বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন। টিকিয়াপাড়া, শালকিয়া, ঘুষুরি, বেলগাছিয়া এবং শিবপুর এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। হাওড়া পৌরসভার দায়িত্বে থাকা রাজ্যের নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায় জানান, রাস্তায় জল জমে রয়েছে, তারা পাম্প চালিয়ে জল দ্রুত নামানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি আরো বলেন, কেএমডি এর পক্ষ থেকে একটি নির্দেশ জারি হয়েছে, 2-1 দিনের মধ্যেই শুরু হবে খাল সংস্কারের কাজ, যাতে জমে থাকা জল দ্রুত নেমে যায়। 21শে জুন বিশ্ব যোগ দিবস। দিনটিকে কেন্দ্র করে সাজো সাজো রব। সমস্ত সরকারি দপ্তরে দিনটিকে পালন করার নির্দেশিকা জারি করা হয়েছে। সেই মতোই হুগলি চুচুড়া পৌরসভায় অনুষ্ঠিত হলো রান ফর যোগা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পৌর প্রধান ও পৌর সদস্যরা। 21শে জুন বিশ্ব যোগ দিবস। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই এই দিনটি মহা সমারোহে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পালিত হয়ে আসছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্ব ছিল, তাই এই দিনটি সেইভাবে গুরুত্ব পায়নি। এই বছর এই দিনটিকে কেন্দ্র করে সাজো সাজো রব এবং সমস্ত সরকারি দফতরে এই কর্মসূচি পালনের সরকারিভাবে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী হুগলি চুচুড়া পৌরসভার আয়োজনে রান ফর যোগা অনুষ্ঠিত হলো। এই দৌড়ের সূচনা করেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক বুদ্ধদেব দাস ও উপস্থিত ছিলেন পৌর যুব আধিকারিক। এই কর্মসূচিতে পৌরসভার পৌর প্রধান বা কোনো পৌর সদস্যকে দেখা যায়নি। কর্মসূচি প্রসঙ্গে কার্যনির্বাহী আধিকারিক কি জানাচ্ছেন শুনবো। যোগা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম যোগ বিষয়ে করতে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে। আমি প্রশাসনিক নির্দেশ পেয়েছি, সেই নির্দেশ অনুযায়ী আমাদের আজকে ছিল যোগা রান। স্থানীয় একটি ক্লাব, তাদের সেই ক্লাবের সদস্যদের নিয়ে আমরা আমাদের পৌরসভার গেট থেকে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে তারা ফিরে এসেছে। এই রানের উদ্দেশ্য ছিল যে যোগা দিবস উপলক্ষে বা যোগার উপযোগিতা সম্পর্কে লোকজনকে একটু সচেতন করা, জানানো যে বিষয়টা এইরকমভাবে স্বাস্থ্য ভালো রাখা, আমাদের জীবন, শরীর মনকে ভালো রাখার বিষয়টা রয়েছে।
তো এই প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হলো। আগামীকাল এই সপ্তাহব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে আগামীকাল আমাদের পৌরসভায় সকাল 6টার সময় অনুষ্ঠান করা হয়েছে, যোগ ব্যায়াম পালন করা হবে সেখানে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।